ফারাক্কা দিবসের বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৬ই মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ৪৮ বছর আগে অবিসাংবাদিক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামের ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চের অংশ নেন। ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে প্রত্যাহার শুরু করা হয়, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকার পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রকৃত মানবিক বিপর্যয় ও সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগের সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক মনে করে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইন ও কানুন ও কনভেনশন তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি বিভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশের নিফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে। সুতরাং ১৬ই মে ১৯৭৬ মাওলানা ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে জনগণ অকুণ্ঠভাবে সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিলেন। তাই প্রতি বছরের ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ের জনগণকে উদ্দেশিত করে। ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের সকল কর্মসূচি সাফল্য কামনা করেন মির্জা ফখরুল।